ইয়েমেনি সশস্ত্র সংগঠন হুথিকে ইরান সহযোগিতা করে এর কোটি কোটি অভিযোগ আছে। এ নিয়ে ইরানকে বহুবার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রে কটু কথা শুনতে হয়েছে, এখনও শুনতে হচ্ছে। হুথির নাম এলেই পশ্চিমা গণমাধ্যমগুলো বিশেষণ হিসেবে বলে ইরান সমর্থিত ইয়েমেনের সশস্ত্র বাহিনী। অতি সম্প্রতি ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেন গুরিয়নে হুথির ছোড়া ক্ষেপণাস্ত্র হামলার কারণে তেল আবিব বেশ খেপেছে। মিত্র যুক্তরাষ্ট্রও খেপবে স্বাভাবিক। তারা হুথি ও ইরানকে হুমকি দিয়েছে এক হাত দেখে নেবার। ইরানও হুমকিটাকে পাত্তা দিয়েছে। দেশটি জানিয়েছে সার্বভৌমত্ব রক্ষায় সবকিছু করতে সবসময় প্রস্তুত ইরান। জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাভানি জাতিসংঘের মহাসচিব ও সংস্থাটির নিরাপত্তা পরিষদের প্রধানকে চিঠি দিয়ে এই পাল্টা হুমকির কথা জানিয়ে রেখেছেন। চিঠিতে ইরাভানি লিখেছেন যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক উত্তেজনার জবাব ইরান খুব সূক্ষ্মভাবে, আইনি উপায়ে ও কার্যকর পদক্ষেপের মাধ্যমে দেবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল অবৈধভাবে ও উগ্র আচরণের মাধ্যমে কিছু করলে এর দায় সম্পূর্ণভাবে তাদেরই। এমনকি ইরান যদি তাদের উক্ত আচরণের সাড়া দেয়, সেটার দায়ও ওই দুই দেশেরই। চিঠিতে এমনটাও লেখেন ইরাভানি। ইরাভানি তার চিঠিতে উল্লেখ করেন, জাতিসংঘের সদস্য রাষ্ট্রের বিরুদ্ধে উস্কানিমূলক ও মারমুখী আচরণ স্পষ্টতই আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। লোহিত সাগরকে সামরিকায়ন করা ও সেখান থেকে ইয়েমেনে বেসামরিক নাগরিকদের উপর কাপুরুষোচিত বিমান হামলার কারণে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ধিক্কার জানান ইরাভানি। বেন গুরিয়ন বিমানবন্দরে হুথির ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েল ও যুক্তরাষ্ট্র শুধু হুমকি দিয়ে ক্ষান্ত হয়নি। সোমবার রাতে ইয়েমেনে দেশ দুটো হামলাও চালিয়েছে। বন্দর নগরী হুদায়দাতে কমপক্ষে 50টি বিমান হামলা চালায় ইসরায়েল। হামলায় একটি সিমেন্ট কারখানা বিধ্বস্ত হয়ে গেছে। আর যুক্তরাষ্ট্র রবিবার ও সোমবার মিলিয়ে ইয়েমেনের আল জৌফ ও মারিব প্রদেশে কমপক্ষে 35টি বিমান হামলা চালিয়েছে। মার্চ থেকে হিসাব করলে ইসরায়েল ও যুক্তরাজ্যকে সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্র যৌথভাবে ইয়েমেনে যে বিমান হামলা চালিয়েছে তার সংখ্যা 1000-এরও বেশি। রবিবার ইয়েমেন থেকে হুথির ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেন গুরিয়নে আঘাত হানে। এবার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ ক্ষেপণাস্ত্রটিকে বাধা দিয়ে ধ্বংস করতে ব্যর্থ হয়। অর্থাৎ হুথির এবারের হামলা সফল। এই সফলতার জেরেই হুথি ইসরায়েলের আকাশ পরিপূর্ণভাবে অবরোধের ঘোষণা দেয়। তারা দেশটি বিমানবন্দরগুলোকে বারবার লক্ষ্যবস্তু করবে বলেও হুঁশিয়ারি দেয়। হুথি জানায় তারা তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরকে বিশেষভাবে লক্ষ্যবস্তু বানাবে। এক বিবৃতিতে বাহিনীটির নেতা ঘোষণা দিয়েছেন, হুথির সমস্ত আন্তর্জাতিক বিমান সংস্থাগুলিকে অবরোধ কার্যকর হয়েছে বলে বিবেচনা করার আহ্বান জানিয়েছে। সেই সাথে উড়োজাহাজ এবং তাদের গ্রাহকদের নিরাপত্তা রক্ষার জন্য ইসরায়েলি বিমানবন্দরগুলোকে তাদের সমস্ত ফ্লাইট বাতিল করারও আহ্বান জানিয়েছে।